DSSD অফিসিয়াল। একটি শার্ট আর কিছু চকলেট, এই হলো নীলের জন্মদিনের উপহার। টানা 3 মাস ধরে টাকা জমিয়ে এটুকুই কিনতে পেরেছে পরি। জন্মদিন কিছুদিন পর হলেও আজই উপহার পাঠিয়ে দিতে হবে। বাসায় নিলে রক্ষা নেই, মা তো আজকাল বই হাত দিয়ে বেড়ায়। যদি কোনো চিঠি মেলে মেয়ের পিঠের হাড় ভাঙবে। তবে অনেক সময় হলো পরি দাঁড়িয়ে চারপাশে উকিঝুঁকি দিচ্ছে। যদি কোনো পরিচিত জন নজরে আসে তাহলেই পালাবে। ক্লান্তিতে ডুবে থাকা দুটি চোখ, কাঁধে ব্যাগ আর গায়ে স্কুল ড্রেস। কোচিং মিস দিয়ে এসেছে এখানে। এ সময় ফিজিক্স পড়ে। আজ যায়নি, নীলের উপহার দিবে বলে। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলের দেখা। এর আগেও পরি ওকে দিয়ে গিফট পাঠিয়েছে। মেয়েটির চোখে জাগে আশার আলো। ঝটপট ডেকে ওঠে, এই পিচ্ছি শোন। ছেলেটা ঘাড় ঘুরিয়ে তাকায়। পরীকে চিনতে সমস্যা হয় না। মেয়েটি সম্পর্কে ওর ধারণা রয়েছে। এটুকু কাজ করে দিলেই দোকান থেকে 4-5টে বল চকলেট কিনে দেবে। এ সুযোগ হাতছাড়া করা যায় নাকি? নিয়মিত ক্রিকেট খেলে নীল। বন্ধুদের সাথে মিলে এলাকার মাঠে 4 ছক্কা হাতিয়েছে কত শতবার। আজও ম্যাচ রয়েছে। ব্যাটিংয়ে নামতে যাচ্ছিল, এমন সময় ছেলেটা এসে প্যাকেটটি ধরিয়ে দিল। অনেকটা অবাক হলো নীল। প্যাকেটের গায়ে কোনো নাম নেই। অদ্ভুত ভাবনা ভাবতে ভাবতে প্যাকেটটা খুলে ফেলল। শার্টের মাপ পারফেক্ট, কালারটাও আবার নীল। বাসায় ফিরতে কিছুটা লেট হলো পরীর। ভয়ে ভয়ে দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো, কিন্তু কেউ কিছু বলল না। এ যাত্রায় বেঁচে গেছে। ভাগ্যিস পাশের বাসার মেয়েটি স্কুলে যায়নি, না হলে আজকে রক্ষা ছিল না। পরীর বয়স বেশি নয়, 10ম শ্রেণীতে পড়ে। অল্প বয়সী হওয়া সত্ত্বেও মেয়েটির মাঝে আলাদা কিছু পাওয়া যায়। দেখতে চমৎকার, স্বভাবে মিষ্টি। তবে দুর্বলতা একজনই। মানুষটা ওর হৃদয়ের দখল নিয়েছে আরও 2 বছর পূর্বেই। সদ্য কিশোরী পরি হোঁচট খায় নীলের প্রেমে। অথচ ছেলেটির সাথে সরাসরি ওর পরিচয় নেই বললেই চলে। ফেসবুক লগ ইন করে মেয়েটি। সঙ্গে সঙ্গেই দেখে নীলের স্ট্যাটাস। আজকাল হুটহাট উপহার পাচ্ছি, নাম না জানা সে। তারপর আর কিছু লেখা নেই। মেয়েটি হুট করেই মেসেজ করে দেয়, আমাদের এমন কেউ নেই বলে। সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে না। প্রায় 10 মিনিট চাতক পাখির মতো চেয়ে থাকার পর রিপ্লাই পায় পরি। এমন মানুষ থাকার জন্য ভাগ্য থাকা লাগে। আচ্ছা, তাহলে বলেন কেমন করে পাবো এমন ভাগ্য? সিন করে নীল, তবে রিপ্লাই করে না। পরি চেয়ে থাকে কিছুক্ষণ। খানিক বাদে বুঝতে পারে আর রিপ্লাই আসবে না। নীলের স্বভাবটাই এমন, এতেই পরি অভ্যস্ত। শুরুর দিকে মন খারাপ হলেও এখন আর হয় না। প্রিয় মানুষের সবকিছু ভালো লাগতে হবে কিংবা পারফেক্ট হতে হবে এমন তো কথা নেই। সবকিছু যদি মিলে যেত তবে পৃথিবী আর জান্নাতের মাঝে ফারাক থাকতো না। পরের দিন হাফসার সাথে দেখা হয়। মেয়েটি জানায় খুব দ্রুতই একটি বিয়ের অনুষ্ঠান হতে চলেছে, সেটাও পরিদের এলাকায়। কথাটা শুনেই পরির মন লাফিয়ে ওঠে। খোঁজ নিয়ে জানতে পারে ওর এক কাজিনের সাথে হাফসার এক কাজিনের বিয়ে। আর তারপর কেটে যায় অনেকগুলো দিন। বিয়ের দিন ঘনিয়ে আসে। পরির হৃদয়ে ঢাকঢোল বাজে। নীলকে দেখার জন্য মনের ভিতর খচখচ করে। এক পর্যায়ে হলুদের জন্য বরযাত্রী আসে। নীলকে দেখতে অসাধারণ লাগছে। তবে একটা সময় মেয়েটির মনে অন্ধকার জমে। নীল বেইনদের সাথে মেতে উঠেছে, যা পরীর অন্তরে দহন দেয়। রাগে দুঃখে প্রথমবারের মতো পরা শাড়ি খুলে ফেলে। ফিরে আসে সাদামাটা মলিন কাপড়ে। মলিন তার চেহারা আর চোখের নিচে জল। নীলের সাথে প্রথমবারের মতো চোখাচোখি হলো তখন। নীল ওকে চিনে না। গান শুরু হয়ে যায়। একে একে নাচে মেতে ওঠে সবাই। পরীর ভালো লাগছে না দেখতে। নীলের সাথে অন্য মেয়েদের ডলাডলি নিতে
পারছিল না বিধায় চলে আসে। হঠাৎই মাঝ রাস্তায় একটি হাত ছুঁয়ে যায় ওকে। পরীর হৃদয় ধক করে ওঠে। তবে আরো বেশি ভয় পায় তখন যখন শুনতে পায় ফিস ফিস কণ্ঠটা, ফাঁকি দিয়ে চলে যাচ্ছ। কথা হারিয়ে ফেলে পরী। নীল ফের বলে, আর কত খেলবে লুকোচুরি প্রেম? এবার পরীর দুচোখ বেয়ে নেমে যায় নোনা জল। নীল হাসে, মেয়েটিকে আর একটু কাছে টেনে নেয়। ভালোবাসো অথচ বলতে পারো না? এত এত মেসেজের পরও কি আমি বুঝবো না? এতটাই গর্দভ মনে হয় আমায়? পরী কান্না থামায়। অল্পতেই মেয়েটির নাকে পানি ঝরে যায়। নাক টানে, বা হাতে চোখ মুছে আর বলে, সরি। সরিতে তো কাজ হবে না, এর শাস্তি পেতে হবে তোমাকে। আজ এই মুহূর্তে বিয়ে করতে হবে আমায়। কি পারবে না? পরী চিন্তিত হয়ে পড়ে। নীল হাসে। মেয়েটির ফুকলো গালে ঠোঁটের স্পর্শ লাগিয়ে বলে, সবার মতামত নিয়েই আমার বউ করব তোমায়। নীল লুকোচুরির প্রেম খেলে না, নিজের মানুষকে সোজা নিজের করে নিতে জানে। বাসর রাতের জন্য তৈরি থেকো।